বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটু অন্যরকম ভিডিও করব। কি ভিডিও করব? এই যে মাধ্যমিক পরীক্ষা কবে হবে, মাধ্যমিক পরীক্ষার রুটিন বেরিয়েছে কিনা, সিলেবাস কতটা কাটাছাটা হয়েছে, পরীক্ষার প্রশ্নপত্রের নাম্বার বিভাজন কিভাবে থাকবে, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা, এখন সোশ্যাল মিডিয়ায় একটা কথা, একটা ফেক রুটিন ঘুরে বেড়াচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা 2 ফেব্রুয়ারি থেকে হবে। সেটা একবারেই ফেক। অভিজ্ঞ শিক্ষকের থেকে পরামর্শ নিয়ে যতটুকু বোঝা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অবশ্যই পিছবে, মাধ্যমিক পরীক্ষা কিছুটা হলেও পিছবে, অন্তত ওই ডেটে হবে না। আজকের ডেট পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার। এবার যখনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন আসবে তখন আমরা সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো চ্যানেলে। বেশ, এবার আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ আছে সে প্রত্যেক সাবজেক্টে সিলেবাস কিছুটা ডিডাকশান করে দিয়েছে, কাটাকাটি করে দিয়েছে। তো আমরা ফটাফট দেখে নেব যে প্রত্যেকটা সাবজেক্টে কি কি সিলেবাস আছে। প্রশ্নপত্র সেই যেভাবে হতো আগের বছরগুলোতে সেভাবেই হবে। মাধ্যমিকের জন্য 90 নাম্বার করে প্রতিটা বিষয় যেভাবে থাকতো সেভাবেই প্রশ্নের প্যাটার্ন থাকবে। শুধু এই চ্যাপ্টারগুলো থেকে অধিক পরিমাণে প্রশ্ন থাকবে, বাকি চ্যাপ্টারগুলোর পরিবর্তে এই চ্যাপ্টারগুলো থেকে অধিক পরিমাণে প্রশ্ন থাকবে। তো প্রথম আমরা দেখে নেব বাংলায় গল্প কি থাকবে, জ্ঞানচক্ষু থাকবে, বহুরূপী থাকবে, পথের দাবি থাকবে। কবিতা কি থাকবে? আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয়োল্লাস। প্রবন্ধ কি থাকবে? হারিয়ে যাওয়া কালিকলম। আর নাটক কি থাকবে? সিরাজউদ্দৌলা নাটক থাকবে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে কি থাকবে? কোনি, যেটা থাকে প্রত্যেক বছর তোমাদের। ব্যাকরণে দুটো জিনিস থাকবে, কারক অকারক সম্পর্ক আর সমাস। আর নির্মিতিতে কি থাকবে? কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা আর অনুবাদ অর্থাৎ ইংরেজি থেকে বাংলা। এরপর আমরা ইংরেজি সিলেবাস, এরপরে দেখো আমরা ইংরেজির সংক্ষিপ্ত সিলেবাসে চলে যাব। ইংরেজি সিলেবাসে কি আছে? ফাদার সেলফ আছে, ফ্যাবেল আছে, এটা প্রোজ, এটা পোয়েট্রি, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু প্রোজ, মাই ওন ট্রু ফ্যামিলি পোয়েট্রি, আর আওয়ার রানওয়ে কাইট প্রোজ। অর্থাৎ 3টা প্রোজ আর 2টা পোয়েট্রি। আর কি থাকছে? গ্রামার থাকছে, ওই টেক্সট থেকে সব রকমেরই গ্রামার থাকবে, ভয়েস, নেরেশান, ট্রান্সফরমেশান, ফ্রেজাল ভার্ব, তারপর হচ্ছে তোমার আর্টিকেল, প্রিপোজিশন, সব রকমই গ্রামার থাকবে এই টপিকগুলো থেকে। আর থাকছে রাইটিং স্কিলের মধ্যেও সব রকম থাকবে, লেটার রাইটিং, নোটিশ রাইটিং, রিপোর্ট রাইটিং, প্রসেসিং, সব কিছুই থাকবে। এরপরে এটা গেল ইংরেজির সিলেবাস। এরপরে ইতিহাসের সিলেবাস কি আছে? ইতিহাসের পরপর 5টা চ্যাপ্টার, ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, প্রতিরোধ ও বিদ্রোহ, সংঘবদ্ধতার গোড়ার কথা অনেক বড় চ্যাপ্টার। ওটার প্রথম যে ভাগটা আছে অর্থাৎ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত তোমরা বই খুললে দেখতে পাবে। এটা 3টা পার্টে আছে, তার মধ্যে প্রথম পার্টটা সেই 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগের বৈশিষ্ট্য আর পর্যালোচনা, অর্থাৎ তখন কি কি বিদ্রোহগুলা হয়েছিল আর কি কি বিকল্প চিন্তাধারা এসেছিল ভারতকে স্বাধীন করার জন্য, ওইগুলাই। বেশ, এরপরে ভূগোলের সিলেবাস দেখো। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা গঠিত ভূমিরূপ, বহির্জাত প্রক্রিয়ার ফলে বায়ুর ক্ষয়কার্য, বায়ুর সঞ্চয় কার্য, নদীর ক্ষয়কার্য, নদীর সঞ্চয় কার্য, এগুলার জন্য কি কি ভূমিরূপ গঠিত হয়েছিল, তার কি কি বৈশিষ্ট্য আছে, ওইগুলা থাকবে। আর হচ্ছে কি ভারতের মধ্যে ভারতের ভূমিকা পড়তে হবে, ভারতের প্রাকৃতিক পরিবেশ পড়তে হবে, ভারতের অর্থনৈতিক পরিবেশ পড়তে হবে, মানে ম্যাক্সিমামটাই আঞ্চলিক ভূগোলের ম্যাক্সিমামটাই পড়তে হবে। আঞ্চলিক ভূগোলে তো 2টো চ্যাপ্টার ছিল, একটা ছিল ভারত আর একটা ছিল উপগ্রহ চিত্র, যেটা স্যাটেলাইটের ওই ছবিগুলো থাকতো, ওইটা বাদ থাকছে। বাকি এইটা হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকবেই, মানচিত্র থাকবে। এরপরে জীবনবিজ্ঞানে চলে আসছি। জীবনবিজ্ঞানের প্রথম 3টে চ্যাপ্টার আছে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অর্থাৎ উদ্ভিদের চলন, উদ্ভিদের হরমোন, প্রাণীর হরমোন আর প্রাণীর স্নায়ুতন্ত্র আর প্রাণীর গমন, এইগুলা থাকছে জীবজগতের নিয়ন্ত্রণ আর সমন্বয়ের মধ্যে। এরপরে থাকছে জীবনের প্রবহমানতা, দ্বিতীয় যে চ্যাপ্টার আছে ডিএনএ, আরএনএ, কোষ বিভাজনের বিভিন্ন দশা, ওগুলা থাকছে। আর থাকছে কি বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, মেন্ডেলের সূত্র, যে জিনগত রোগগুলো ছিল হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এইগুলা সিলেবাসে থাকছে। তাহলে জীবন বিজ্ঞানে থাকছে না কি? থাকছে না অভিব্যক্তি অভিযোজন
আর পরিবেশের জন্য ও পরিবেশ রক্ষার জন্য চিন্তাধারা, মানে 4 নম্বর আর 5 নম্বর চ্যাপ্টার তোমাদের থাকছে না, এই 3টা চ্যাপ্টার থাকছে। এরপর হচ্ছে কি ভৌতবিজ্ঞানের সিলেবাসটা আমরা একটু দেখে নেব। ভৌতবিজ্ঞানে আমরা জানি 3টা বিভাগ থাকে, একটা সাধারণ বিভাগ, সাধারণ বিভাগের সবকটাই থাকছে, আর পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা সাধারণ বিভাগের যে 3টা চ্যাপ্টার সিলেবাসে আছে 3টাই আছে। প্রথম 3টা চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ আর রাসায়নিক গণনা। পদার্থবিদ্যায় 2টো চ্যাপ্টার থাকছে, আলো আর প্রবাহী তড়িৎ, 2টো চ্যাপ্টার বাদ যাচ্ছে, তাপ বাদ যাচ্ছে, আর পরমাণু নিউক্লিয়াসের ঘটনা, ওই আলফা বিটা গামা রশ্মি, ওইগুলো বাদ যাচ্ছে। আর রসায়নবিদ্যাতে থাকছে 3টা চ্যাপ্টার, পর্যায় সারণী ও মৌলের ধর্মের পর্যাবৃত্ততা, এটা থাকছে। আয়নীয় যৌগ সমযোজী, আয়নীয় সমযোজী বন্ধন, এটা থাকছে। আর তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থাকছে। এখানে জৈব যৌগটা বাদ হয়ে যাচ্ছে। এরপর আমরা গণিতের সিলেবাসটা দেখে নেব। এখন দেখো সবচেয়ে শেষে আমরা গণিতের কি কি সিলেবাস আছে আমরা একটু দেখে নেব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আলফা বিটা, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, ওই চ্যাপ্টার। সরল সুদ কষা, আই ইকালস টু পিটিআর আপন 100। বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ পরিধিস্থ কোণের দ্বিগুণ। আয়তঘন, আয়তঘন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আয়তঘনর আয়তন, চারপাশের ক্ষেত্রফল, আর সেগুলো রং করার জন্য ওইসব যে সমস্যা থাকে আর কি। তারপর অনুপাত সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ 3 বছর পর্যন্ত। আমি চক্রবৃদ্ধি সুদ নিয়ে একটা তোমাদের খুব শর্টকাট ট্রিক নিয়ে একটা ভিডিও বানাবো, 3:3:1 ভিডিও আপলোড করে দেবো, সবাই দেখে নেবে, হ্যাঁ, খুব কাজে লাগবে। এরপরে হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ববৃত্তাকার চোঙ, পাই আর স্কোয়ার এইচ, দ্বিঘাত করণী, ওই করণী যেটাই ওটাকেই দ্বিঘাত করণী বলা হয়, কারণ আমরা লিখে দিই এরকম, কিন্তু এখানে বাস্তবে এখানে 2 থাকে, ওটা লেখা হয় না। এরপরে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য, ত্রিভুজের কি করতে হবে, পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। এরপরে হচ্ছে গোলক, ভেদ আর অংশীদারি কারবার। এই হচ্ছে তোমাদের সিলেবাস, যেটা মাধ্যমিক এক্সামে থাকবে। এক্সাম কিন্তু ওই 90 নাম্বারেই হবে, নির্ধারিত নাম্বারের আগে যেভাবে হতো, শুধু এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন বেশি আসবে। আগের বছরগুলোতে যেভাবে কম আসতো এখন তার থেকে বেশি আসবে। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্ত।